Today I shall discuss about a important literary term. The name of the literary terms is persona. It is most important literary term. This literary term have remained in Kolkata University first semester English major paper. Write an important subnote on persona with example. This question belongs to 5 marks 2024. এবছরের জন্য এটা 5 মার্কস আকারে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, যেহেতু রিসেন্ট যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষাটা হয়েছে এই পার্সোনা থেকে কোনো 5 মার্কসের কোয়েশ্চেন আসেনি। তাহলে দেখো অ্যান্সারটা শুরু করা যাক। পার্সোনা ওয়াজ দ্য ল্যাটিন ওয়ার্ড ফর দ্য মার্কস ওর বাই অ্যাক্টরস ইন দ্য ক্লাসিক্যাল থিয়েটার। পার্সোনা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। বিভিন্ন অভিনেতারা, বিভিন্ন অ্যাক্টরসরা এটাকে আখ্যায়িত করেছে পার্সোনা লিটারারি টার্মস হিসাবে। ইন দ্য ক্লাসিক্যাল থিয়েটার, ক্লাসিক্যাল থিয়েটারের মধ্যে ফর্ম হুইচ যেটার থেকে ওয়াজ ডিরাইভড সংগৃহীত হয়েছে দ্য টার্ম ড্রামাটিক পার্সনি। দ্য টার্ম ড্রামাটিক পার্সনি, তাহলে পার্সোনা থেকেই কিন্তু ড্রামাটিক পার্সনের উৎপত্তি ঘটেছে। বিভিন্ন অ্যাক্টররা এই শব্দ বন্ধনীটাকে ইউজ করে প্রথম পার্সোনা শব্দটিকে, এবং তারা ক্লাসিক্যাল থিয়েটারে এই শব্দটিকে ব্যবহার করেছে এবং যার থেকে ড্রামাটিক পার্সনের উৎপত্তি ঘটেছে। ফর দ্য লিস্ট অফ ক্যারেক্টার, কতগুলো চরিত্রের তালিকাকে কেন্দ্র করে। হু প্লে, যে সমস্ত চরিত্রগুলো অংশগ্রহণ করেছে রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ইন এ ড্রামা, একটা নাটকের মধ্যে। তাহলে একটা নাটকের মধ্যে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে বা যে চরিত্রের তালিকাগুলো বর্ণনা করা আছে সেগুলোকে আমরা ড্রামাটিক পার্সনই বলে থাকি। And ultimately the English word persona, a particular individual. Actually ব্যক্তিতান্ত্রিক ভাবে পার্সোনা শব্দটি একটি বিশেষ শব্দ, মানে একটি বিশেষ ব্যক্তিতান্ত্রিক শব্দ। তাহলে পার্সোনা শব্দটি একটি বিশেষ ব্যক্তিতান্ত্রিক শব্দ। অন ওকেশন, ওকেশনের উপর পার্সোনা ইজ অ্যাপ্লাইড, ইজ অ্যাপ্লাইড ব্যবহার করা হয়। ফার্স্ট পার্সন বক্তা, হু টেলস, যে বলে দেয় দ্য স্টোরি, গল্পটি ইন এ ন্যারেটিভ পোয়েম, একটা বর্ণনামূলক কবিতার মধ্যে, অর নোভেল অথবা উপন্যাসের মধ্যে, অর হুজ ভয়েস, অথবা যার কণ্ঠস্বর উই হিয়ার, আমরা শুনি, এ লিরিক পোয়েম, একটা গীত কবিতার মধ্যে। এক্সাম্পল অফ পার্সোনা বা পার্সোনা, পার্সোনার যদি আমরা উদাহরণ দিই, ইন দিস ব্রড অ্যাপ্লিকেশন, বৃহত্তর ভাবে, আর দ্য ভিশনারি ফার্স্ট পার্সন ন্যারেটর, কল্পনা বিলাসী বক্তা ফার্স্ট পার্সন হিসাবে কাজ করে। অফ জন মিল্টন প্যারাডাইস লস্ট, যদি আমরা উদাহরণস্বরূপ লক্ষ্য করি, জন মিল্টনের একটা বিখ্যাত কবিতা, যে কবিতাটি প্যারাডাইস লস্ট। ইন দ্য ওপেনিং প্যাসেজ অফ ভেরিয়াস বুকস, মানে প্যারাডাইস লস্টের বুক নাম্বার 1, 2, 3, 4, 5 5টা খণ্ডাংশে বিভক্ত। আমরা যদি প্যারাডাইস লস্টের বিভিন্ন প্যাসেজে অর্থাৎ বুক নাম্বার 1, 2, 3, 4, 5 এ ভালো করে দেখি, যে দ্যাট এপিক ডিসকোর্সেস, যে মহাকাব্যটা আলোকপাত করে at some length about himself, নিজের সম্পর্কে। যেমন জন মিল্টন প্যারাডাইস লস্ট কবিতাতে কবি কিন্তু ইনডাইরেক্টলি ভাবে নিজের ব্যক্তি সত্তাকে আরোপিত করেছে সেই কবিতার মধ্যে। সেই গালিভার ট্রাভেলটা পড়ে দেখেছি, সেখানেও কিন্তু গালিভার, হু টেলস আস, গালিভার যিনি আমাদেরকে বলেন অ্যাবাউট হিজ মিস অ্যাডভেঞ্চার, তার দিগন্ত পরিস্থিতি সম্পর্কে, তার জটিল জীবনের ঐতিহ্য সম্পর্কে ইন গালিভার ট্রাভেল।
দ্য আই হু ক্যারেজ, সেখানেও প্রথম পার্সন অর্থাৎ আই হিসাবে বক্তা ব্যবহার করেছে নিজেকে অন মোস্ট অফ দ্য কনভারসেশন, তার গুরুত্বপূর্ণ কথোপকথনের মধ্যে। আবার আমরা উদাহরণস্বরূপ যদি দেখি আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত কবিতা, সেখানেও কিছু স্যাটাইরিক ডায়ালগ থাকে। এপিস্টেল টু ডক্টর আরবুথানের, দ্য জিনিয়াল ন্যারেটর অফ হেনরি ফিল্ডিং এর একটা বিখ্যাত লেখা, সেখানেও আমরা লক্ষ্য করবো টম জন্স, হেনরি ফিল্ডিং এর একটা বিখ্যাত লেখা টম জন্স, সেখানেও কিন্তু এই ফার্স্ট পার্সন ন্যারেটর নিজেকে রিফ্লেক্টেড করেছে। হু পজেস, যিনি থেমেছেন ফ্রিকুয়েন্টলি বারংবার, ফর লেজারলি ডিসকোর্সেস, অবসরপ্রাপ্ত ভাবে আলোকপাত করেছে, উইথ হিজ রিডার, তার পাঠকদের সাথে। দ্য স্পিকার হু টক্স ফার্স্ট টু হিমসেলফ, বক্তা প্রথমে যিনি নিজেই কথা বলেন, দেন টু হিজ সিস্টার, তার বোনকে উদ্দেশ্য করে, দেন তারপর টু হিজ সিস্টার, তার বোনকে উদ্দেশ্য করে। ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাপে যদি আমরা পড়ি, প্রকৃতিপ্রেমিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা টিনটন অ্যাপে, সেখানেও আমরা দেখতে পাবো দ্য ডিউক হু টেলস দ্য ইমিসারি অ্যাবাউট হিজ ফর্মার ওয়াইফ, দ্য ডিউক হু টেলস দ্য ইমিসারি অ্যাবাউট হিজ ফর্মার ওয়াইফ, ডিউক যিনি বলছেন দ্য ইমিসারি, ব্যঙ্গাত্মক মন্তব্য অ্যাবাউট হিজ ফর্মার ওয়াইফ, তার প্রথম স্ত্রীর সম্পর্কে। ইন রবার্ট ব্রাউনিং এর কবিতা মাই লাস্ট ডাচেসে, এন্ড দ্য ফ্যান্টাস্টিক বায়োগ্রাফার, এবং একটা বিখ্যাত বায়োগ্রাফার হু ন্যারেটস, যিনি বর্ণনা দিচ্ছে ভার্জিনিয়া উলফসের অরল্যান্ডো। এইগুলোতে যেমন ধরো আমি তোমাদেরকে যে উদাহরণস্বরূপ তুলে ধরি, রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতাতে একটি ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটির নাম ডিউক, অর্থাৎ থার্ড স্পিকার ডিউক নিজে অনর্গল ভাবে কথা বলে যাবেন, এবং যিনি এই ডিউক যাকে উদ্দেশ্য করে তিনি কথাটা বলছেন, তিনি থাকবেন ইন্টারলোকিউটর কন্ডিশন অবস্থায়, মানে সে থাকবে সাইলেন্ট। ধরো আমি এখানে থার্ড স্পিকার, আমি ডিউক, আমি যাকে উদ্দেশ্য করে বলছি সেই চরিত্রটি সাইলেন্ট থাকবে, তার কোনো কথা বলা যাবে না। এটাই হচ্ছে থার্ড স্পিকারের ক্যারেক্টারিস্টিক। কলিংস আর ড্রাইভার স্পিকার, আবার আমরা যদি একই রকম ভাবে বিভিন্ন বক্তা পার্সনই তাকে ইন্ডিকেটস করে দ্যাট দে আর অল, তারা যদি সার্বজনীন ভাবে কথা বলে, দ্যাট দে আর অল, তারাই যদি অল ইন ওয়ান হয়, টু সাম ডিগ্রি, কিছু খ্যাতি অর্জন করতে, অ্যাডাপ্টেড টু দ্য জেনেরিক, যেগুলো জেনেরিক থেকে সংগৃহীত হয়েছে, জেনেরিকের মধ্যে সংগৃহীত হয়েছে যেগুলি, অ্যান্ড ফর্মাল রিকোয়ারমেন্টস, কিছু প্রথাগত প্রয়োজনীয়তা, অ্যান্ড আর্টিস্টিক এইমস, কিছু শিল্পীমূলক লক্ষ্য, অফ এ পার্টিকুলার লিটারারি ওয়ার্ক, একটা বিশেষ সাহিত্য কর্মের মধ্যে। উই নিড, আমাদের প্রয়োজন হয় বা যাই না কেন, টু গো অন টু মেক ডেস্টিনেশন, একটা স্বতন্ত্রতাকে বৃদ্ধি করা, টু গো অন বৃদ্ধি করা, টু মেক ডেস্টিনেশন স্বতন্ত্রতাকে, বিটুইন সাচ স্পিকার বক্তাদের মধ্যে, অ্যাজ জনাথন স্বিফট গালিভার, ব্রাউনিং এর ডিউক, হু আর এন্টায়ারলি ফিকশনাল ক্যারেক্টার, যারা হচ্ছে সুনিশ্চিতভাবে একটি কাল্পনিক চরিত্র, ভেরি ডিফারেন্ট, খুবই আলাদা, ফ্রম দেয়ার, অর্থাৎ তাদের লেখকদের থেকে। দ্য ন্যারেটর ইন পোপ এপিস্টেল অ্যান্ড ফিল্ডিং টম জন্স, বক্তারা পোপের এপিস্টেল নামক গ্রন্থতে, অ্যান্ড ফিল্ডিং এর টম জন্সে, হু আর প্রেজেন্টেড, যাদেরকে চিহ্নিত করা হয়েছে অ্যাজ ক্লোজার টু দেয়ার অথর্স, লেখকদের কাছের সঙ্গে একটা সম্পর্কিত। অলদো, যদিও ক্লিয়ারলি, পরিষ্কার ভাবে, সেফ টু ফিট, যেগুলোকে নির্দিষ্ট করে একটা আকৃতি দেওয়া হয়েছে, দ্য রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকায়, দেয়ার ডিজাইন, তাদেরকে রূপ দেওয়া হয়েছে, টু প্লে, অংশগ্রহণ করতে, ইন দোজ ওয়ার্ক, ওই গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে। অ্যান্ড দ্য স্পিকার, এবং বক্তারা, ইন দ্য অটোবায়োগ্রাফিক্যাল প্যাসেজ, আত্মজীবনী মূলক প্যাসেজে, ইন প্যারাডাইস লস্টের মধ্যে, ইন টিনটন অ্যাপে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, অ্যান্ড ইন অ্যান ওড টু এ নাইটেঙ্গেল জন কিটসের লেখা, হয়ে যাচ্ছে এখানে উই আর ইনভাইটেড, আমাদেরকে আমন্ত্রিত করা হয়েছে, টু অ্যাট্রিবিউট, আরোপিত করতে, দ্য ভয়েস কণ্ঠস্বর উই হিয়ার,
আমরা যে কণ্ঠস্বরটা শুনি, অ্যান্ড দ্য সেন্টিমেন্টস ইন আটার্স, যেগুলোকে আমরা উচ্চারণের মধ্যে আমাদের সংবেদনশীলতাকে তুলে ধরি, টু দ্য পোয়েট, কবির কাছে ইন ইজ ওন পার্সন, তার নিজস্ব ব্যক্তিত্বের মধ্যে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানা